আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলেন দেখাই আপনি গো চলেন আমার আপনি গো, মুরগি আমি শীতের মধ্যে যে বাচ্চা উঠাইছিলাম বাচ্চাগুলা দেখাই, দেন কত বড় হয়ে গেছে। এই যে দেন, এই শীতের মধ্যে কত অসুখ আইছে চায়ের মধ্যে দেয়। এই আমার যে ইনশাল্লাহ আমার বাসায় কোনো অসুখ আসে নাই। এই যে শীতের মুরগি দিনে মুরগি বড় হয়ে গেছে। এই যে মুরগিগুলো ওই বড় গিলা রাইখে আবার এই যে এটি বাচ্চা ফুটাইছিলাম এটিও জ্বর জ্বর হয়ে গেছে। দেন দেন কত কিলো মুরগি বলবেন মুরগি কিনে এই দেখা দেন, একজন মেয়ে তে মানুষ একজন মেয়ে মানুষ সংসারের রান্না বাড়ির অনেক পাশাপাশি কিছু করা সংসারের যায়। পাশাপাশি হাঁস মুরগিও পালা যায়, নিজেরা খাওয়াও যায়, কিছু বেচা কিনেও করা যায়। তারপরে চলেন আপনাকে দেখাই, এই ঘরের সাইডে বেলকুনির এখানে আমি লাউ গাছ বুনছি। দেন লাউ গাছগুলো আমার কি সুন্দর হয়েছে। এই যে ঘরের বসে বসে লাউ শাক ছিঁড়া যায়। দেন কি সুন্দর লাউ শাক, দৃশ্যটাও কি সুন্দর দেখছেন। এভাবে আপনারাও পাশাপাশি মরিচ গাছ, এই যে একটা মরিচ আইছে, মরিচ গাছ বুনছি। তারপরে মুরগি গিলের আমি চাল খাইবার দিলাম। এগুলোর আমি কি খাওয়াই সেটা আপনাকে বলবো। আমি 15 দিন পর্যন্ত এগুলো ছোটো ফিট খাওয়াইছি। তারপরে থেকে হলো ভুসির খাওয়াই, ভাত দিয়ে তরকারি দিয়ে মাখাই দেই। খালি ভাত খাওয়া যাবে না, খালি ভাত খাইলে মুরগি কিন্তু অসুখ হয়। ভাত দিয়ে তরকারি দিয়ে মাখাই দেই, আলু ভর্তা দিয়ে ভাত মাখাই দেই। তারপরে খিচুড়ি রান্না করে দেই। দেখেন এই যে ছোট বাচ্চাগুলো কি সুন্দর, কত শীত গেল তাও বাচ্চাগুলো কি সুন্দর আছে। আর আজকে কয়টা শাক কাইটে তাও মেয়ারে দিলাম। আমার শাকগুলো লাউ ধরতাছে, আজকে শাক রান্না করব আমি কাইটে। তা আপনারা এইভাবে এই অল্প একটু জায়গার মধ্যেও কিন্তু গাছ বিনে খাওয়া যায়। আমার তো অল্প একটু জায়গা সামনে, তারপর আমি লাগাইছি। আর আজকে দুপুরের আয়োজন হইল আমি খিচুড়ি বুনা, লেটকা খিচুড়ি রান্না করছি। দেন তো খিচুড়ি কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমার মতো আমরা সবাই খিচুড়ি পছন্দ করি। কি আল্লাহ হাফেজ।